ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23শে জানুয়ারি 1967। প্রিয় বাচ্চারা, ভগবান হলেন জ্ঞানের সাগর, মানুষ হল শাস্ত্রের সাগর। বাবা শাস্ত্র তো শোনাবেন না, তাই না? সেও যদি শাস্ত্র শোনায় তো বাকি ভগবান আর মানুষে পার্থক্য কি থাকবে? রেকর্ড। ওম নমঃ শিবায়। ভগবানকে বাবা তো সবাই মনে করে। ইংরেজিতে বলাও হয় গডফাদার। এখন যদি কাউকে প্রশ্ন করো যে গডফাদারকে জানো, যখন বলা হয় গডফাদার, তাহলে নিশ্চয়ই বাবা আর বর্ষাকে জানবে। তাহলে নেতি নেতি অর্থাৎ আমরা জানি না কি করে বলতে পারে? গডফাদার তো সবার বাবা হলো, তাই না? তিনি হলেন রচয়িতা নতুন দুনিয়ার। নতুন দুনিয়া হলো সত্য যুগ, পুরনো দুনিয়া হলো নরক। কত সহজ কথা। একে স্বর্গ তো কেউ বলবে না। একে বলাই হয় পুরনো দুনিয়া, কলিযুগ। বোঝানো উচিত, যখন গডফাদার বলো তাহলে সত্য যুগের বর্ষা প্রাপ্ত করা উচিত, তাই না? নিশ্চয়ই পেয়েছিলে, কিন্তু এমন সহজ কথা কেউই বুঝতে পারে না। স্বর্গ কবে ছিল এ কারো জানা নেই। এও জানে যে লক্ষ্মীনারায়ণ নিশ্চয়ই স্বর্গের মালিক ছিল। এদের বাদশাহী বাবার থেকেই প্রাপ্ত হয়েছে। আচ্ছা, গডফাদার কোথায় থাকেন? বলবে পরমধামে। তো নিশ্চয়ই তোমরা বাচ্চারাও সেখানেই ছিলে। মানুষের আসুরি বুদ্ধি হবার কারণে এমন এমন বিচার তাদের চলেই না। বাবা কত সহজ করে বলেন। এখন তো বাচ্চারা জেনেছে যে আমরা শিব বাবা বর্ষা ব্রহ্মার দ্বারা প্রাপ্ত করি। এই যিনি বসে রয়েছেন, এ হলো সাধারণ শরীর। প্রজাপিতা কোনো সাধারণ থোড়াই হবে। তিনি তো এমনই যেমন শিব বাবা। শিব বাবার সব আত্মারা হলো সন্তান। প্রজাপিতা ব্রহ্মারও সব বাচ্চা। তো সাধারণ নিশ্চয়ই অন্য কেউ, প্রজাপিতা ব্রহ্মা নন। তিনি সাধারণ ছিল যখন প্রজাপিতা ছিল না। পাথর বুদ্ধি হওয়ার কারণে কেউ বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারো যে ভারত স্বর্গ ছিল। নিশ্চয়ই বাবা তাদের বর্ষা দিয়েছিল। শাস্ত্রতে অনেক বড় আয়ু লাগিয়ে দিয়েছে। তোমরা জানো যে এই দাদাও রাজযোগ শিখছে আর ইনি কৃষ্ণ হবেন। সেই কৃষ্ণের আত্মাই 84 জন্মের পরে ইনি বসে রয়েছেন। একেই বলা হয় শ্যামলা, গ্রামের ছেলে। কৃষ্ণ তো হতে পারে না, বাকি এ হলো তারই আত্মা, তাই না? গায়নও করে শ্যামলা, গ্রামের ছেলে। কৃষ্ণকে কি করে বলতে পারে? সে তো হলো বিশ্বের মালিক। তাকে আমরা কোন হিসাবে বলতে পারি গ্রামের ছেলে? মাখন চুরি করে খায়। এখন কত বুদ্ধিমান হয়ে গেছ। সমস্ত বিশ্বের আদি মধ্য অন্তকে জানছ। সমস্ত বিশ্ব বুদ্ধিতে রয়েছে। সমস্ত ঝাড়ের আদি মধ্য অন্তের নলেজ বুদ্ধিতে রয়েছে। বাবা বলেন, আমাকে আর আমার রচনাকে জানতে পারলে তোমরা সমস্ত বিশ্বের মালিক হতে পারো। মূল কথা হলো, আত্মা যে পতিত হয়ে গেছে তা আবার পাবন নিশ্চয়ই হতে হবে। এই নলেজ তো খুবই চিপ। ওই নলেজে তো অনেক খরচা রয়েছে। এতে কোনো খরচা নেই, শুধুমাত্র পরিশ্রম রয়েছে বাবাকে স্মরণ করতে। যতক্ষণ পাবন না হবে ততক্ষণ পাবন দুনিয়ার মালিক কি করে হবে? স্মরণের জন্য বাবা কত বোঝান। আগে তোমরা লৌকিক বাবাকে স্মরণ করতে,
এখন তোমরা লৌকিকের হয়েও পারলৌকিককে স্মরণ করো। করতে পারো? অসীম জগতের পারলৌকিক বাবাকে আর কেউ জানে না। বাবা হলেন সত্য, চৈতন্য আর জ্ঞানের সাগর। শরীর তো হলো জড়, 5 তত্ত্বের তৈরি। আত্মা তো হলো আত্মা। কি দিয়ে তৈরি কিছু বলতে পারা যায় না। আত্মা তো অনাদি, অবিনাশী। কত ছোট আত্মা ভ্রুকুটির মাঝখানে থেকে কত পার্ট প্লে করে। এসব কথা হলো নতুন, শাস্ত্রতে নেই। তোমরা বাচ্চাদের নিজেকে আত্মা মনে করে বাবাকেও এমনই স্মরণ করতে হবে। বিন্দুর মধ্যে কত জ্ঞান রয়েছে। বীজ ছোট হয়, তাই না? সর্ষে দানা অথবা পোস্ত কত ছোট হয়। তোমরা বাচ্চাদের বাবা কত সহজ করে বোঝান। বাবা বলেন যে তোমরাও আত্মা, আমিও হলাম আত্মা। আমি হলাম সুপ্রিম। আমাকে পরম আত্মা বলা হয়। আর কোনো মানুষ নেই যার বুদ্ধিতে ঝাড়ের জ্ঞান রয়েছে। একে বলাই হয় সহজ স্মরণ বাবা আর বর্ষার। তোমরা তো ছোট শিশু নও, তোমরা তো বড়, বুঝতে পারো। তবুও মায়া ভুলিয়ে দেয়। বাবা আর বর্ষার খুশিতে থাকতে দেয় না। তোমরা বাচ্চারা সম্মুখে বসে শোনো। যেমন বাবা নলেজফুল, তেমনি আমরাও নলেজফুল। তোমাদের মধ্যে আর বাবার মধ্যে পার্থক্যই কি আছে? বাবার আত্মা নলেজফুল, পূর্ণ পবিত্র। তোমরা পবিত্র হবার জন্য পুরুষার্থ করছো। এখন 84 চক্র পূরণ হয়। এখন ঘরে ফেরত যেতে হবে। নাটক সম্পূর্ণ হয়েছে। তোমরা এই খুশিতেও যদি থাকো তাও কত ভালো। নিজেদের মধ্যেও এই কথা বলতে থাকো। বাকি অহেতুক কথায় বেশি নয়। বাড়িতে তো এমন সঙ্গ পেতে পারো না। বুদ্ধিতে আসে যে এই বেচারারা হলো বক, কিছুই জানে না। যেমন অনেক পড়াশুনো করা ব্যক্তি একজন চাষি বা ক্ষেত খামার করা মানুষের জন্য বলবে যে বেচারা একদমই কিছু জানে না। এখন তোমরা বুঝতে পারো এই বেচারা প্রাইম মিনিস্টার আদি এরা কি? প্রথম নম্বরের লক্ষ্মী নারায়ণের মধ্যেও এই নলেজ থাকতে পারে না। এমন এমন নিজের সাথে কথা বললে অনেক সুখ প্রাপ্ত হয়, রোমাঞ্চ হয়ে যায়। বাবা বলেন, আমি সব বাচ্চাদেরকে রাবণ রাজ্য থেকে, দুঃখ থেকে ছাড়াতে এসেছি। বাবা এসেছেনই বাচ্চাদেরকে সুখ দিতে। কত খুশি হয়। এর আত্মাও বলে যে আমার অনেক খুশি হয়। আমি একমাত্র সন্তান হলাম ব্রহ্মা। এই সব বাচ্চারা বাবার থেকে বর্ষা নিচ্ছে। আমিও বাবার থেকে বর্ষা নেই। বাবা এদের পড়ান তো আমিও পড়ি। কত ওয়ান্ডার, তাই না? খুব ভালোভাবে অন্তর্মুখী হয়ে থাকলে কত খুশি হয়। সম্মুখে থাকলে খুব ভালো রিফ্রেশ হয়। যেখানেই যাও তো বলবে বাপ দাদা এসেছেন, যার থেকে আমরা উত্তরাধিকারের মালিক হই। এ হলো মোস্ট সিম্পল। মায়ার তুফান তো আসবে। এই স্মরণ স্থায়ী থাকে, সেই অবস্থা অন্তে হবে। এখন সম্পূর্ণ পুরুষার্থ হয়নি, এখনো পড়তে হবে। এরপরে আমরা মৃত্যু লোক থেকে অমর লোকে ট্রান্সফার হয়ে যাব। অমর লোক থেকে মৃত্যু লোক, মৃত্যু লোক থেকে অমর লোক, এই হলো চক্র। বাচ্চারা এ বুঝতে পারলে অতীন্দ্রিয় সুখের অনুভূতি হবে। এমন ডোজ হওয়া উচিত যার নেশা চড়ে যাওয়া উচিত। এই অবিনাশী জ্ঞানের ডোজ একই জন্মে প্রাপ্ত হয়। একে আত্মিক জ্ঞান বলা হয়।
গায়ন করা হয় মনুষ্য থেকে দেবতা হতে সময় লাগে না। উত্তরণের কলায় কত অল্প সময় লাগে, অবতরণে কত সময় লাগে। তম থেকে শতপ্রধান হতে অনেক পরিশ্রম লাগে। বাবাকে আর সৃষ্টি চক্রকে স্মরণ করতে হবে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।